করাই দেখা তুমি বাড়া বাড়া বাড়ায় শক্তি দেখবো আমি। আয় কি হচ্ছে এগুলা ভাই ভাই কি হচ্ছে এগুলা ভাই 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 কি করতেছো এগুলা ভিউয়ার্স আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের কাদের কবিরাজ 2.5 চ্যানেলের সাথে যুক্ত আছেন আমাদের টিমের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, আমরা আবারও চলে আসলাম সেই ভয়ানক পুরাতন পালবাড়িতে। এই পালবাড়িতে কি ঘটনা ঘটছিল এর আগের ভিডিওতে দেখছেন। এই পালবাড়িতে তান্ত্রিকের দ্বারায় অনেক খারাপ কিছু করা হচ্ছে। সেই তান্ত্রিককেই কিন্তু আজকে আমরা ধরার জন্য আসছি ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন। এই তান্ত্রিক অনেক খারাপ কিছু করছে এই এলাকাবাসীর সাথে। তার বশ করা জিন দিয়ে কুপুরি কালাম করে, মানুষকে বিভিন্ন রূপে ভয় দেখায়, বিভিন্ন গর্জন করে, বিভিন্ন আকারে মানুষকে ভয় দেখায়। এই এলাকার মানুষ খুবই কষ্টের মাধ্যমে আছে ইনশাআল্লাহ। আর এই গভীর রাতে আমরা এখানে কোনো স্বার্থের জন্য আসি নাই প্রিয় ভিউয়ার্স, আসছি মানুষের উপকার করার জন্য। আপনারা দোয়া করবেন সবসময় যেন আমরা এইভাবেই মানুষের উপকার করতে পারি। এই গভীর রাত্রে এই ভয়ানক জঙ্গলে আইলো প্রিয় ভিউয়ার্স, সেই তান্ত্রিককে ধরার জন্য আসছি। যে তান্ত্রিক এই এলাকার মানুষের সুখগুলা কেড়ে নিছে, সেই সুখগুলা ফিরে দেওয়ার জন্য কিন্তু আমরা এখানে আসছি ইনশাআল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এখান থেকে সফলভাবে বাড়ি ফিরে যেতে পারি। আমার সাথে আছে নাইট ভাই। আসসালামু আলাইকুম। আমি জাফর। আমার এই পাশে আছে শেরেকুল ভাই। আসসালামু আলাইকুম। ক্যামেরা আছে সাগর। আর আপনাদের প্রিয় সালাম কবিরাজ আছে। ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আর একটা খুশি সংবাদ প্রিয় ভিউয়ার্স, আপনাদের মাঝে কিন্তু আজকে আরেকজন বিশেষ মুখ আছে এখানে। বিশেষ মুখ কাদের কবিরাজ কিন্তু আজকে ইনশাআল্লাহ আমাদের সাথে আছেন। আমি এর আগে ভিডিওতে বলছি, অনেক ভিডিওতেই বলছি, কাদের কবিরাজকে সবাই চান। কমেন্টে বলেন কাদের কবিরাজ কোথায়। কাদের কবিরাজ ব্যস্ত মানুষ, আমি বলছি। তিনি বিভিন্ন জায়গায় যাইতে হয় তার, সেজন্য হয়তো আসতে পারে না। তার পরিবার থেকে কিন্তু এখানে সালাম কবিরাজ আছে, তার ছেলে সালাম কবিরাজ কিন্তু এখানে আসে। আমি এর আগেও বলছি, সালাম কবিরাজ কাদের কবিরাজ থেকে অতটুকু শিক্ষা নিছে, যতটুকু কাদের কবিরাজ জানে অতটুকু কিন্তু তিনি শিক্ষা নিছে। ইনশাআল্লাহ সালাম কবিরাজ যেন দোয়া করবেন যেন তিনি তার বাবার মুখ উজ্জ্বল করতে পারে। অবশ্যই যেন কাদের কবিরাজ যেমন মানুষের সাহায্য সহযোগিতা বিভিন্নভাবে উপকার করে, বিভিন্ন রকমের বিপদ আপদ থেকে মুক্ত করে, ইনশাআল্লাহ সালাম কবিরাজও যেন সেইভাবে মানুষের পাশে দাঁড়াতে পারে। তার জন্য অবশ্যই দোয়া করবেন, তিনি যেন সামনের দিকে আগায় যেতে পারে। আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। আর প্রিয় ভিউয়ার্স, আপনাদের দোয়াই কিন্তু আমরা কাম্য করি। আপনাদের দোয়া থাকলে অবশ্যই আমরা এই গভীর রাত্রে এই সব ভয়ানক জঙ্গলে আসতে সাহস পাবো। অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। সালাম ভাই, আপনি কি বলবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে থেকে যারা চ্যানেলে নিয়মতন ভিডিও দেখতেছেন, মুসলিম ভাইদের জন্য আসসালামু আলাইকুম, হিন্দু ভাইদের জন্য নমস্কার। আজকে আমি এই তান্ত্রিকের সঙ্গে তার সঙ্গে আমি মোকাবেলা করব। তাকে আমি কালকে যাকে আমি ধরছি ডান হাত, তাকে আমি বলছি যে তার সঙ্গে আমি লড়াই না করা পর্যন্ত আমি এখান থেকে যাচ্ছি না। ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য। আর আমি আজকে গুরুজিকে নিয়ে আইছি, আর কোনো ভয় নাই আমার কাজ আমি শুরু করি। আপনারা খালি দোয়া করবেন ভিউয়ার্স, যেন আমি যেন এই তান্ত্রিকের সঙ্গে আজকে তো লড়াই করতেছি, ইনশাল্লাহ করবো আমি। শুরু করি। আমাদের কবিরাজ সাহেব কিন্তু একটা কথা বলছে, আসলে এই তান্ত্রিকের যে কাছের জিনটা, যে কাছের, তাকে কিন্তু এর আগের ভিডিওতে গতকালকে হাজির করা হয়েছিল। সে বলছে এই তান্ত্রিক কিন্তু আজকে এই গভীর রাত্রে এখানে ধ্যান করতে আসবে। আর এই ধ্যান করাই ওর শেষ, আজকের জন্য শেষ। ওর কখনো যাতে এখানে ধ্যান করতে না আসতে পারে আর মানুষের কোনো ক্ষতি না করতে পারে, এজন্য কিন্তু আজকে এখানে সালাম কবিরাজ উপস্থিত এবং কাদের কবিরাজ কিন্তু এখানে আজকে আসছে। ইনশাআল্লাহ অবশ্যই দোয়া করবেন যেন এই তান্ত্রিক আর কোনো মানুষের কুপির কালাম বান আর কোনো কিছু ক্ষতি যেন না করতে পারে। অবশ্যই দোয়া করবেন। আমরা চলে যাব কাদের কবিরাজ সাহেবের কাছে।
হ্যালো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। এখন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি, কিন্তু আমি সবসময় আসতে পারি না। আর আমি অনেক সময় অনেক কাজে লিপ্ত থাকি। এই যে কয়েকদিন এক সপ্তাহ হবে আর কি, আমি বেনাপুল ছিলাম, একটা কাজে গেছিলাম। এক সপ্তাহ পর আজকে ফিরে আসছি। তা আপনাদের সামনে কিছু কথা বলবো আমি। কথা হলো, সালাম কবিরাজে আমি এমনভাবে শিক্ষা দিছি, কারণ আমার ভিতরে যা কিছু আছে তাকে সম্পূর্ণ দেওয়া শেষ। তবে আপনারা ধৈর্য ধরে তারে আপনারা মেনে নেবেন। আমার অনুরোধ, আপনারা তাকে মেনে নেবেন। এবং আমি মাঝে মাঝে আপনাদের সামনে আসব। আমি যে একবারে বিদায় তাও না, মাঝে মাঝে আসব। কী জন্য? একটা লোককে শিক্ষা দিতে গেলে অনেকটা দরজা পার হতে হয়। তাই সালামকে আমি শিক্ষা দিছি, এবং আরও ভিতরে আমার যা আছে সব কিছু তাকে দিয়ে দেব। এখন আমি আপনাদের কাছে বলছি, সালাম কবিরাজকে আপনারা দোয়া দিবেন এবং আপনারা গছে নেবেন, এই আমার অনুরোধ। কিন্তু ওদের সালামের একটা দোষ আছে, জন্মগত, কথাটা বাদে। আপনারা এটাও কিছু মনে করবেন না, আপনারা তাকে ক্ষমা দৃষ্টি দেখবেন। এখন আমি অর্ডার করছি সালামকে, সালাম তোমার কাজ তুমি চালায় দাও। আমি যেভাবে বলছি হ্যাঁ ঠিক সেইভাবে চালাইবা, কিন্তু হ্যাঁ ঠিক একটু ব্যতিক্রম হলে তোমার পিঠে চামড়া থবো না আমি। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, আমাদের কবিরাজ সাহেব কিন্তু অনেক আগেই আসছে এই গভীর জঙ্গলের মাঝখানে। তিনি তার আসনটাকে সুন্দর করে সাজাইছে, আসনে কাজ সম্পন্ন করছে ইনশাল্লাহ। আপনারা আজকের ভিডিওটা কিন্তু প্রিয় ভিউয়ার্স অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও, অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আশা করি ইনশাল্লাহ আপনারা থাকবেন। আরও একটি কথা না বললেই নয়, না বললেও তো আপনারা পাবেন না। আপনাদের যে কোনো সমস্যা হোক, সালামকে বলবেন। সালামের নাম্বার দেওয়া থাকবে, আমার নাম্বারও থাকবে। সালামকে বললে আমি সেই কাজ আমি করে দেব। আপনারা দোয়া করলে অবশ্যই কাজ করে দেব আমি। যেমন বাড়ির সমস্যা, স্বামী স্ত্রীর সমস্যা এবং প্রেমিক প্রেমিকার সমস্যা, এই ধরনের কাজ আমি করে দেব ইনশাল্লাহ। আমার জন্য আপনারা দোয়া রাখবেন। আর আমার নাম্বার তো দেওয়াই আছে, তারপরে আমি মুখ দিয়ে বলি 01722142971। এই একটি নাম্বার কিন্তু আমার বহু বছর ধরে চলছে, কারণ আমি কারোর সাথে ওই 2 নাম্বারই কাজ করি না, প্রতারণা করি না যে আমি সিম পাল্টায় সিম করবো না। ওই একটি নাম্বার আমার, আর কোনো নাম্বার নেই। 7-8 বছর এই একটি নাম্বার। আপনারা ভালো করে দেখে নিন যে একটা নাম্বার ছাড়া আর কোনো নাম্বার নাই। এর পিছে পিছে সালাম কবিরাজের নাম্বার থাকবে। সালাম কবিরাজ নাম্বার বলে দাও। ভিউয়ার্স 01763608509, এই নাম্বারটাই আমার। এই 2টা নাম্বারে যোগাযোগ করলে আমাকে পাবেন। যে কোনো সমস্যা আল্লাহ তাআলার রহমতে আমি সমাধান করে দেব। জি প্রিয় ভিউয়ার্স, কাদের কবিরাজকে অসংখ্য ধন্যবাদ। তিনি কিন্তু একটা কথা বলছে, তিনি অনেক ব্যস্ত মানুষ, হয়তো ভিডিওতে প্রতিদিন আসতে পারে না, তার ছেলে আসে। অবশ্যই কাদের কবিরাজও আপনাদের পাশে থাকবে। হয়তো ব্যস্ততা ফুরাই গেলে, আজকে ব্যস্ততা একটু কম ছিল, তাকে নিয়ে আসছি। দেখি আমাকে ওই পানি ইনি দেন। এত ব্যস্ততার পরেও কিন্তু আপনাদের মাঝে এখনো আছে, আমাদের মাঝে এখনো আছে। আপনারা হয়তো দেখছেন আমাদের এই গুরুজি অনেক বাধা বিপদ পাড়ি দিয়ে
এখনও আপনাদের মাঝে আছে। আমাদের ভালোবাসার মানুষ প্রায় 10,000 পারে আছে। আপনারা সবাই সবাই আমাদের জন্য দোয়া করবেন। মানুষের মূল শক্তি কিন্তু দোয়া। দোয়া ছাড়া কিন্তু কিছু করা যায় না। আপনাদের দোয়া, 10 জনের দোয়া, ইনশাল্লাহ আল্লাহ যদি কবুল নাও করে, 10 জনের মধ্যে 5 জনের দোয়া যদি কবুল করে, ইনশাল্লাহ আমরা সামনের দিকে আগাইতে পারবো। আপনারা সবাই দোয়া করবেন। আচ্ছা, গুরুজি, আপনার কাজ আপনি শুরু তোমার করেন। বন্দনা করে নাও। দেখি আমাদের আপনাকে একটু সুন্দর করে দেখা। গুরুজি আল্লাহ আকবার। আচ্ছা জাবর, জি, আল্লাহ আকবার, তোমরা আল্লাহ আকবার। আমি অনুপস্থিত যে আল্লাহ পর্ব আকবার। ধরছো, জি এটা খুব কঠিন পর্ব। জি গুরুজি তাই হ্যাঁ বলো। বলতে চাবে যে ডাল লড়তেছে উপরে দেখেন। লোক অনেক কিছু হবে এখানে, বহুত কিছু হবে, ওটির মধ্যে কান দিবা না, আমি আছি। এখন তাকে হাজির করতে হলে জি আমার একটা মানব সন্তানের দরকার আছে। জি এই আমাকে একটা শক্তিশালী মানব দাও, মানব সন্তান দাও। নাই ভাই বসে না। ঠিক আছে। আসনকে সম্মান করে বসো, এই যে মাঝে মাঝে মারো। হ্যাঁ ঠিক আছে। ভিউয়ার্স, আজকে কিন্তু আমরা অনেক খুশি, কারণ 2 কবিরাজ কিন্তু আজকে এখানে উপস্থিত। আপনারা দেখতে পাচ্ছেন 2টা কবিরাজ কিন্তু আমাদের মাঝে আজকে, আমরা অনেক খুশি। আপনারা দোয়া করবেন যেন সবসময় তারা আমাদের মাঝে থাকতে পারে। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই এমন সুন্দর রূপ তোমার রঙে ত্যাগ ছিল নাই, আমি পারিবার ছুটিতে খাইবে দক্ষিণে রায় প্রভাতে আসিয়া কেমনি আমারও প্রাণ রাখিব বান্ধিয়া। আহা হাসুরা কেন আসিলে হিতা আপনি মরিতে আর মাটিতে আমার শুনিয়া কন্যার বাণী অনেক ভাবিয়া কহিতে লাগিল মতো সাহস করিয়া, এই চোরা চোরা বলো তুমি চোরা নয়, আমি আমাকে করিয়া চুরিয়া আনিয়াছে, তুমি কেমন আসেনি, নইলে তোমার মন্দিরে উল্টাইয়া চোর বলো চুরি কইরা মরে। একটা কথা, কালকে আপনার আমাদের কবিরাজ সাহেব আপনারা দেখছেন, তার কাছে জিনকে এই বোতলে বন্দি করছে। সেই বোতলের মুখ খুলেই তাকে কিন্তু আজকে আবারও এখানে হাজির করা হবে। তার কাছে জানা যাবে আসলে সেই তান্ত্রিক এই গভীর জঙ্গলে কোথায় ধ্যান করছে। তার কাছ থেকেই কিন্তু আমাদের কবিরাজ সাহেব আজকে শুনবে। এই বোতলে বন্দি আছে তার কাছের জিন, তাকেই কিন্তু আজকে বোতলের মুখ খুলে আমাদের নাইট ভাইয়ের ওপরে কিন্তু হাজির করা হবে, এবং সেই জিনের মুখ থেকেই শুনতে আমরা চাবো এবং শুনতে পারবো সেই ভয়ানক তান্ত্রিক কোথায় ধ্যান করে এই জঙ্গলে। অবশ্যই আমরা তাকে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন। জি এই সেই এর মধ্যে রাখছো। হ্যাঁ হ্যাঁ এই হো হো হস্তি আরে হস্তির উপর চড়ি আরে হস্তি ঘুম ঘুম করে গোয়া খায় গোয়া তিমল পান্তা পাতে ডালে নুন আমার কেউ কি করে ঝলতে লাগে হতে গেল বিরাম তোল
এই পাক পাড়া আটার ঘোরাঘুরি মেরে দিল, তীর গোড়া দিছিল, তীরের উপরে আদি করে আমার মুনা করে তীরে সোনা নাঙল বাঁধিয়েছে, সোনা নাঙল উপরে পাল 22 বিঘা ঝরে লাল তোল পাল তোল সোনা নাঙল টাঙে তোল আব্বল ভাত জবের কারা কিনে আনলে মানে পাতা গরু সাইড হেলতা কান 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 আমার তান্ত্রিক গুরু, আপনি যেখানে থাকেন আমার প্রণাম। আমাকে আবার ডাকছেন কেন বলেন? ডাকছি ভয় করিস কে? ভয় করিস কে আজকে? কালকে তো তুই মেলা শক্তি দেখাইছিস, মেলা রকম। আমি তো আপনার কাছে নত স্বীকার করছি, তারপর আপনি হ্যাঁ। আপনার কবিরাজ কই থেকে যাইছেন? হ্যাঁ, একবার দোস্ত বললি গন্দি, আর একবার হলো গায়ে আমার হাত দিলি, মেলা ভুল করছো কালকে। গায়ে শুধু হাত দিচ্ছে আমার। আপনাদের দুজনকে আমার প্রণাম, প্রণাম আমার। আপনারা কি জানতে চান? আচ্ছা। বলেন, কি জানতে চান? আমি বলি, খালি হাউ কাউ করলে হবে না। তুমি যে এই যে আসনে আইলা, হিন্দু না মুসলিম আমাকে পরিচয় দিছ? আমি হিন্দু, আপনাকে প্রণাম দিলাম। আচ্ছা, এই মাত্র। আচ্ছা ঠিক আছে, এই তো সোজা ঘরে আইছো, বেকা ঘরে না সোজা ঘরে আইছো। আপনারা কি জানতে চান? হ্যাঁ, বলেন। আমি জানতে চাই তুমি তো তান্ত্রিকের ডাইন হাত, তো তোমার তান্ত্রিক কোথায়? তান্ত্রিক তো সেখানে নাই। কোথায় গেছে? এখানে নাই, সেখানে কালকে নাই। আমার নাই। কালকে যে সেখানে নাই। লড়াই কর, চ্যালেঞ্জ অনেক দূরে চলে গেছে সে। অনেক দূরে চলে গেছে, কারণ দূরে। কোন কারণে গেছে? পালানো কেন, পালানো কেন? আমি বলছি পালালো কেন? হ্যাঁ, কারণ সে বুঝতে পারছে আপনারা তার কাজে বিভ্রান্তি ঘটাবেন, এই কারণে সেখানে থাকে নাই, অনেক দূরে চলে গেছে। অনেক দূরে চলে গেছে, তাকে আনা যাবে না? না, তাকে আনার কোনো উপায় নাই। সে না থাকলে যুদ্ধ করবে কিরা? কালকে তো হলো বললি যে হলো যুদ্ধ শেখাতে দিলাম। তাহলে তুমি মিথ্যা কথা বললে কেন? হ্যাঁ, আমি মিথ্যা কিছু বলি নাই, হ্যাঁ, আমি মিথ্যা কিছু বলি নাই। কালকে বলছো তান্ত্রিক আসবে, আজকে আসে নাই কেন? সেখানে আসছিল সেখানে। হ্যাঁ, যুদ্ধ শেখাতে দিছিল আমার। আমাকে তো আপনারা বন্দি করে রাখছেন, আপনারা কি জানেন না? আমার মতো অনেক জিন্নাত আছে এখানে আরো, তারা আমার শিষ্য হতে পারে, কিন্তু তারা এখানকার খোঁজ খবর রাখে। ও তাহলে তারাই খবর কইছে, পালাতে বলছে। এত বড় তান্ত্রিক এত ক্ষতি করছে, হ্যাঁ, আছে আজকে পালায় গেল, কোন কারণে পালাইলো? কারণটা কি তার? কারণ তো অবশ্যই আছে। কি কারণ? কারণ সে জানে, আপনাকে যে আমি আনছি সে এই জানে কারণে। যে তার চেয়ে বড় কবিরাজ এখানে আসতে পারে। হ্যাঁ, আপনার গন্ধ পাইছে সে। আমার গন্ধ পাইছে। আচ্ছা, এখন সালাম কবিরাজে অর্ডার করছি, কথা বলো, জোরে জোরে কথা বলবা, আস্তে আস্তে কেন বলো? তুই যে কালকে যে বললি আমাক যুদ্ধ কর তান্ত্রিকের সাথে, তান্ত্রিক কই? কোন জায়গায় গেছ তোর গরু? সে তো এখানে নাই, নাই সে, সে বুঝতে পারছে আপনার সে এখানে না থাকলে আসবেন। যুদ্ধ করবে কিরা? হ্যাঁ, সে অন্য একটা জায়গা বেছে নিছে, কিন্তু কোন জায়গা? কোন জায়গাটা আমি জানি আচ্ছা, না। আচ্ছা। আমি তো আপনাদের কাছে ছিলাম, আপনাদের কাছে। ঠিক আছে, কিন্তু তোর যে তান্ত্রিক গুরু সে এখন নাই। তুই যে বললি যে হলো যুদ্ধ কর, কার সাথে যুদ্ধ করবো আমি আমি আজকে? আমি একটা কথা বলতে পারি যুদ্ধ করবো আপনাদেরকে, কার সাথে? একটা কথা বলতে পারি। সেখান থেকে গেছে মানে তার খেলা শেষ না, তার এসে ভয়ানক খেলা আছে। আমি যতদূর জানি সে এখান থেকে গেলে নর বলে দেবে, আর এই নর বলে দে
সে অনেক বড় সাধনা করবে, অনেক বড় সাধনা। নরবলি কাকে দিবে? আমি জানি না, আমি কিচ্ছু জানি না, আমি শুধু এসে জানি। যুদ্ধ করবি আজকে, কর যুদ্ধ কর, না 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 না, যুদ্ধ করবো তোর সাথে আমি, কর যুদ্ধ কর, আমি যুদ্ধ কর, না না, সাহস দেখো তোর আজকে। গরু কই তোর? ডাক দে গরু, গরু ডাক দে, ডাক দে, গরু ডাক দে, গরু ডাক দে। কে, ভয় করিস কে আজকে? আজকে ভয় করিস কে? আমাকে ক্ষমা করেন, বাঁচান আমাকে, বাঁচান আমাকে, বাঁচান আমাকে, বাঁচান, বাঁচান আমাকে। বাঁচাবো না গরু, বাঁচাবো আপনি বাঁচতে পারেন না, না না উস্তাদ, ভুল হবে এটা। বাঁচাবো। আপনি বাঁচতে পারেন। এই যে তোমার বাঁচাবো। জাবর গায়ে লাগ ধরতেছে, জাবর প্রচুর পরিমাণে গুন্ডা আমার লাগ ধরতেছে আজকে। তোর উস্তাদ কো? এ সর্বনাশ। কো, উস্তাদ কো? রাখো রাখো। আসলে কালকে আমাকে যে পরিমাণে সালাম থামো। শাস্তি দিছো আমার, এ খুব সর্বনাশ। একে বান্ধো। হ্যাঁ বান্ধো। দেন বেশ দেন। আমার সাথে এমন করতে পারেন না আপনারা, হ্যাঁ আমার সাথে এমন করতে পারেন না, কেন এমনটা করতে পারেন না। ছলনা করলে কেন? ছলনা করলে কেন? ছলনা ছলনা কেন করলা? যুদ্ধ কর, হ্যাঁ যুদ্ধ কর, ছলনা কেন করলা বলো? আজকে বলো ছলনা কেন করলা? কর, যুদ্ধ কর, বন্ধ। বন্ধ। ছলনা করো। হ্যাঁ ওঠো। এই যে ওঠো। তুমি আমার দিকে চাও। তুমি বলতো আমারে যেখানে আরো জিন্নাত আছে তারা বলতো, তুমি বলছো কথা শুনতে, তুমি বলে দেবো সরে না। হ্যাঁ বলো নাই, বলো নাই। হ্যাঁ দেখো এই যে এখন তো শরীর দাঁড়াই দেবো। চল চল চল। দেখো হ্যাঁ জম্মের মনে এক শাস্তি, ওটা বসো। জম্মের মনে এক শাস্তি, এক এক ধ্বংস করে দেয়। ভালো করে। ওকে বাড়ি দাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, শোনো আমার কথা শোনো। আপনি কি বলতে চান? আমি কি বলতে চাই, আমি আইছিলাম ওই তার দিকে ধরবার, কিন্তু তুমি সরাই যে বহুত ভুল করছো, এই জন্য তোমার কোমরে দড়ি লাগানো হয়েছে। সেইটা বলো। আমার বলা গেছে, আমার বলা গেছে, তুমি সরাইছো, যুদ্ধ কর আজকে, দেখি যুদ্ধ কর। তুমি সরাইছো। বলা গেছে, আমার শক্তি তো খুব শক্তি। বলা গেছে। আমার ক্ষমা করেন, ক্ষমা করেন, ক্ষমা করেন আমার। এত বলে তোর ক্ষমতা, গুরুযুগ দেখে এখন শেষ, টেম্পার শেষ। থামো থামো থামো। আর শাস্তি দিও না, রাখো থাক। ওঠো। কালকে তো আমাকে নরম আমার পাইছিল, সাথে কথা বলো, ওঠো। কালকে আমাকে নরম পাইছিল। শোনো, তান্ত্রিক তো বলাইছে, এখন তোমাকে কি করবো সেটা বলো। আমাকে ক্ষমা করে দেন, ক্ষমা করে দেন, ডাক দে গরুক, ক্ষমা করে দেন আমাকে। গরুক ডাক দে। আমি আর কত ক্ষমা করতে হবে আপনার কাছে? আচ্ছা ক্ষমা নাই, তোমাকে আমি একটা উপদেশ দেবো। আমি
তোমরা এখানে যতগুলি আসো সবাই এখান থেকে এই মুহূর্তে বিদায় হইবা। কিছুতে সম্ভব না, হ্যাঁ, কিছুতে সম্ভব না। তাহলে তাহলে কিন্তু তোমাকে ছাড়া হবে না। গুরুজি, আপনার কাছে আমার পান বেকার আছে, কিন্তু আমি শুধু তার গোলাম, আমি তার গোলাম। এর আগে কালকে কইলো যে লেখা সালাম কবিরাজের গোলাম, এখন আবার কইছে তার গোলাম। চেঞ্জ করলো কে কথা? একবার ধ্বংস করতে চেঞ্জ করলো কে কথা? বল বল বল। এক মুখে একবার কথা হলো ওর করবো আমি, ওর করবো একবার। 4 বছর চলানো ইয়ারে কোন রকম ছাড়বেন না, একবারে মাটির তলে পুঁতে রাখবেন। আজকে আমার খুব এক মাটির তলে পুঁতে রাখবেন একবার জন্ম আর কোনো ছাড়া নেই। খুব পরিমাণে কাল আমার খাল করছো, খুব পরিমাণে। আচ্ছা শোনো, এই যে আমার সাথে কথা বলো। কি বলি আমি, এই এই জঙ্গলে থাকতে পারবা না। আমরা এখানে থাকতে চাই। না না, এখানে থাকতে দেবো না আমি। আর থাকতে দিলে তোমাকে এই যে চিরতরে এই যে এটা ছাড়ছি, আবার মনে করবো। হ্যাঁ, ধরেন এই যে তোমার শক্তি এখনই খাওয়া দেবো আমি, এক অংশ ধ্বংস করে দেবো। হ্যাঁ হ্যাঁ, দেবো না, দেবো না। তাহলে জঙ্গল ছাড়বা কিনা সেটা বলো। আমি সত্যি চাই, আমি হ্যাঁ, কি শুনবো? সত্যি চাই। যুদ্ধ না চাস তুই? কালকে না বারবার যুদ্ধ করবো আমি। আমি যুদ্ধ চাইনি, আমি যুদ্ধ চাইনি, আমি যুদ্ধ চাইনি, কে ভয় যুদ্ধ করিস চাইনি। আজকে? আমি যুদ্ধ চাইনি, ভয় ভয় কোন কারণে করিস আজকে? আমি যুদ্ধ চাইনি। তাহলে শোনো, আমি একটা কাজ করতে চাই তোমাকে। তুমি এইগুলো বিদায় করো, তুমি আমার সাথে থাকবা, সালাম কবিরাজের সাথে থাকবা, পারবা? দেখো, নাম কি আগে তাই বলে, তার নাম কি? আচ্ছা তাহলে তোমার নামটা কি শুনি? আমার নাম দেবশঙ্কর, 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 শঙ্কর। দেবশঙ্কর আমার নাম। আচ্ছা, দেবশঙ্কর বলে ডাকলে তুমি আসবা। আমি যে হ্যাঁ? আসবো, আপনি যখন ডাকবেন আমি তখন আসবো, আমি আপনার অনুগত। আচ্ছা জাফর, ও নত হয়েছে। নত হয়েছে, ঠিক আছে গুরুজি। আমার একটা কথা ছিল, আমার মনে হয় যে দেখলাম মনে হয়। তান্ত্রিক আর এখানে আর আসবে, এর কষ্ট দেখে তান্ত্রিক তো হারাইছে। আর তান্ত্রিক কখন আসে ওর খোঁজ দেওয়া লাগবে, ও বলেন। সে নির্জন জায়গা খুঁজতেছে। নির্জন জায়গা খোঁজ দিছে। আচ্ছা, যদি কোনো সময় এখানে আসে তাহলে কিন্তু সালাম কবিরাজের খোঁজ দিতে হবে। আমি যতটুকু জানি, উস্তাদ আমি যতটুকু জানি সেখানে আসবে না। মধ্যে আটকা রাখেন, শোনেন উস্তাদ, কাকে কথা? এই লাঠির মধ্যে এর ভিতরে এই, আটকা রাখেন। রাখবো রাখবো। যে তান্ত্রিক একদিন যে পরিমাণে মানুষের অন্যায় করছে, শাস্তি দিয়েছে, আমরা দেখলাম, আরে শোনো, টাকা দেখলাম মনে হয়। ও তান্ত্রিক যে সে পাওয়ারফুল না, কারণ থাকতো পাওয়ারফুল হলে থাকলে সেখানে থাকতো সে। আপনি যেমন প্রচুর পরিমাণে আপনি মানুষের যেমন আমাকে শাস্তি দিচ্ছেন, শাস্তি দিয়েছে। বন্দি করছেন, যেভাবে আপনার বসে নিয়ে আসছেন, হ্যাঁ। ঠিক সেইভাবেই ওই তান্ত্রিক আমার বসে নিয়ে আসছে। কিন্তু পার্থক্য একটাই, কি? সে যখন আমাকে তার বসে নিয়ে আসে তখন আমাকে 13টা মুরগি দিয়েছিল। 13টা মুরগি? তুই আবার কি চাস? আমি কিছু জানি না, হ্যাঁ? আমি কিছু জানি, আমি কিছু জানি, মুরগি আমি থাকে, কিছু জানি। মুরগি। তারা তান্ত্রিক, তারা তান্ত্রিক, না না, শোনো, তারা সব করতে পারে। তান্ত্রিক আর মুরগি খাতে পারবে না, এই এলাকায় আসবে না। আর যদি আসে তো তুমি সালাম কবিরাজের খবর কইবা। আমি সব বলবো আপনাদেরকে, সব বলবো। তা বলবা তোমার নাম যদি কি বললা? দেবশঙ্কর, দেবশঙ্কর নাম সুন্দর আছে। যাক, গুরুজি আমি এখন কথা বলতেছি। হ্যাঁ বলো। শুনে তোকে এই তান্ত্রিক সামান্য 13টা মুরগির দ্বারায় মানুষের এই মানব জাতির এত ক্ষতি করাইছে। তুই ভালো কাজ কর, 13টা লা তোকে 26টা মুরগি দেওয়া হবে। তুই মানুষের উপকারে আয়, তুই যদি কোনো ক্ষতি করিস না। তান্ত্রিক দিয়ে আমার দিয়ে খারাপ কাম করাইস, দেওয়া ডালায় 3টে মোরগ দিলে আমি কাজ করবো। আমি এরকম দেখছেন কত বলবেন খারাপ? দেখছেন না, আমি কোন খারাপ লাই। সরনাবাস। আমরা কবিরাজ তান্ত্রিকের না, গোলাম, শোনো। আমাদের কিচ্ছু করার নাই, জাফর, কিচ্ছু করার নাই। ওই তান্ত্রিক এত পাওয়ারফুল না, কারণ পাওয়ারফুল হলে এখানে উপস্থিত থাকতো।
হ্যাঁ এই জন্য সে আর এই এলাকায় আসবেও না, আর আইলেও ওকে আমি রেখে দেবো, ওই খবর করবে আমার। এখন আমাকে মুক্তি দেন। হ্যাঁ দেবো দেবো, একটু ধৈর্য ধরো। তোরা সবাই চলে যাবি, সবাই চলে যাবি। সবাই যাবে? এই, এই, তোরা সবাই চলে যা, আমার আদেশ, এখান থেকে চলে যা, চলে যা, চলে যা, চলে যা। আচ্ছা ওকে ছেড়ে দাও। দূরে খুলে দেবো। হ্যাঁ আচ্ছা শোনো, এই যে তুমি কিন্তু সালামের অবগত হইলা। আমি শুধু সালাম না, আপনার অবগত, আমি আপনার অবগত। আপনারা যখন ডাকবেন আমি তখন আসবো। আচ্ছা আমি যখন খুব কঠিন দেখবো তখন তোমাকে আমি ডাকবো, তবে সবসময় তোমাকে ডাকবো না, কিন্তু সালামের পিছিয়ে সর্বক্ষণ থাকা লাগবে। থাকবো, থাকবো। হ্যাঁ আচ্ছা, আপদ বিপদ যত কিছু আছে সালামের পিছে থেকে সামলাই দিবা। খোদাবাদ বিপদ না, আমি এখন এই মুহূর্ত থেকে আপনাদেরকে কথা দিন, সব সময় তার পাশে আছি। তাহলে ওটা কথা দিলে হবে না গুরুজি, ও সুযোগ পেলে মানুষের জন্য আর কোনো না খুঁজে। না না অবগত হলে আর ক্ষতি করবে না। আমি কারো কোনো ক্ষতি করবো না, যদি কোনো আমি কোনো জিন্নাত মানবের ক্ষতি করবো না। শোনো, জিন্নাত যদি কোনো সময় ওয়াদা করে অবগত হয়, তারা কোনো ক্ষতি করে না। সবাই সবাই চলে গেছে এখান থেকে, আর কেউ নাই, নাই তো? আর কেউ নাই, তোরটা দেখি সব ভাগেছে। আর কেউ নাই। তুই বাইসি গেছে আচ্ছা তাহলে শোনো, তুমি এখন আমার মাথার তাজ হয়ে থাকবা। এই যে তাল, ঢোকা যান। এখানে মেলা আছে, তোমারও জায়গা এখানে দিলাম। একলা নাই, তুই একলা থাকবো বহুত আছে। শুনে ওরা আমার কোনো ক্ষতি করবে নাই তো? না 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 অন্য করবে তুই শুনে বন্ধু পৃথিবী অনেক শক্তিশালী দিন শক্তিশালী দিন, এর ভিতরে দানব। থাকবো, আপনারা যেখানে রাখবেন আমি সেখানে থাকবো। আচ্ছা ঠিক আছে, তুমি এখন তাহলে, আমি তোমাকে মুক্তি দিচ্ছি, তুমি আমার। আমি চিন্তা করছি যে সরল নামাজ করলো তো দানব না 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 স্মরণাবাদ করবে না। দানব তো শেষ করে যাবে। আরে আমি আছি, আমি কাদের কবিরাজ বাইচে আছি, স্মরণাবাদ করে যাবে কোথায়? এখান থেকে সরানো পরে তো দানব শেষ করে দেবে। চলে আয়, চলে আয়, চলে আয়, চলে আয়। ধরো 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 ধরো, ওকে ধরো, চলো। জন্ম যান। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখলেন যাকে জোর বাড়াইছি কিন্তু তাকে পাইলাম না। সে আমার কথা শুনে সে পালাইছে, কারণ সে এই কয়েকদিন খুব জ্বালাইছে এদের। আমি আসছি পরে আমাকে বলছে, তা আমি কথা চলো যাই দেখি কেমন, সে কেমন দেখি, আর সে কেমন তান্ত্রিক। কিন্তু তান্ত্রিকেরই খবর নাই, তা আমি ধরবো কাক? সে পালাইছে আগেই, সে দোষটা আমাদের না, আমরা তো ধরতেই আইছি। কিন্তু পালাইছে, বাঁচতে পারবো না, কোনো এক সময় এখানে আইলে সে ধরা খাবেই, আমার হাতে ধরা খাবে। তা আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যাতে মাঝে মাঝে আপনাদের সামনে আসতে পারি। আমি তো অনেক বিজি মানুষ, অনেক সময় অনেক জায়গায় যাওয়া লাগে, এই জন্য আমি আসতে পারি না। কিন্তু সালাম কবিরাজে আমার যত কিছু আমার জানা আছে সম্পূর্ণই পড়ায় দেওয়ার শেষ, সামান্য কিছু আছে আস্তে আস্তে দিয়ে দেবো আমি। আপনারা তার পাশে থাকবেন, তাকে সহযোগিতা করবেন, তার জন্য দোয়া করবেন, এগুলো আমার কথা আমি এখানেই রাখছি। আসসালামু আলাইকুম। আসসালাম। যারপর যদি কিছু বলো তো বলো।
আমি একটু কথা বলতে চাচ্ছি যে আসলে নরম কাঠে একটা কথা আছে, নরম কাঠে সুতোরের বলা আর শক্ত কাঠে কিছু করা যায় না। তেমনই আসলে এই তান্ত্রিক অনেকদিন হলে কিন্তু এখানে মানুষজনকে কুফুরি কালাম অশান্তিতে রাখছিল। আজকে কাদের কবিরাজ এবং সালাম কবিরাজ এখানে উপস্থিতি দেখে সে আগেই ভাবিবে। আমরা চাই না এরকম খারাপ জিনিস আর কখনোই আমার এই অত্র এলাকায় আসুক, মানুষজনকে এরকম জ্বালা যন্ত্রণা করুক। আসলে প্রিয় ভিউয়ার, আমাদের কবিরাজ সাহেব কিন্তু বয়স অনেক, তারপরেও কিন্তু এই গভীর রাতে এই গভীর জঙ্গলে আসছে কেন? মানুষের উপকার করার জন্য, মানুষের এই এলাকাবাসী যাতে একটু সুখে শান্তিতে থাকতে পারে সেই জন্য, কিন্তু কোনো স্বার্থের জন্য না। আর আমাদের কবিরাজ সাহেব আর একটা জিনিস চাই, আপনাদের ভালোবাসা। অবশ্যই তাকে ভালোবাসা দিবেন। আর যার যত রকমের সমস্যা আছে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে, অবশ্যই কবিরাজ সাহেবের সাথে যোগাযোগ করবেন এবং সমস্যার কথা বলবেন। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে হয়তো তিনি সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করবেন। অবশ্যই তার সাথে সুখ দুঃখ শেয়ার করবেন এবং আমাদের পাশে সবসময় থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।